হ্যালো বন্ধুরা, ভোজন রসিক বাঙালির পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা বার্গারের রেসিপি, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন চিজ বাস্ট বার্গার। তো চলো চটপট এই রান্নাটা দেখে নেওয়া যাক। রান্নাটা কিন্তু খুব একটা যে ঝামেলা আছে সেরকম কিন্তু নয়। বাচ্চাদের কিন্তু বা বড়দের যাদেরই হোক না কেন সন্ধ্যাবেলার টিফিন হিসেবে কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তো চলো রান্নাটা শুরু করি। তো তার জন্য এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনটাকে আমাদেরকে কিন্তু পেস্ট করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ, দেন এটাকে একটু পেস্ট করে নেব। দেখো হালকা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে রসুন, পেঁয়াজ, আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, আর দেবো এক মুঠো ধনেপাতা। ব্যাস, এবার এটাকে কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন, এবার দেবো অরিগ্যানো, তোমাদের কাছে যদি মিক্সড হার্বস থাকে সেটাও তোমরা দিতে পারো। আর দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করিনি, চিলি ফ্লেক্সের ঝালেই যতটা ঝাল হবে সেটাই আমি দিচ্ছি। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ব্রেড ক্রাম্বস। ব্যাস, এইবার এটাকে একটু ভালো করে মেখে নেব। আর এটা ব্লেন্ড করার সময় একটু অসুবিধা হয়, তাই জন্য চাইলে সেই সময় তোমরা একটা বা দুটো কিউব বরফের কিউব তোমরা ইউজ করতে পারো। তো চলো এটা একটু রেস্টে রাখি, ততক্ষণে আর একটা জিনিস দেখে নিই। দেখো এখানে একটু চিজ গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, এবার আর দিচ্ছি একটু ব্রেড ক্রাম্বস। ব্যাস, এবার এটাকে একটু ভালো করে মেখে নেব, যাতে এটা কিন্তু অ্যাকচুয়ালি দেবো আমরা চিকেনের পুরের মধ্যে, যাতে এটা টেস্টটা ভালো আসে, সেই জন্য এটা করে নিলাম। তো চলো এবার সসটা বানিয়ে নিই। এখানে বেশ খানিকটা আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এবার দেবো এখানে চিজি সস, এটা যে কোনো মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার দেবো রেড চিলি সস। এটা খুব বেশি না, এটা হাফ চামচের মতো দিয়ে এবার এটাকে মিক্সড করে নিতে হবে। আর সসে কিন্তু নুন থাকে, তাই জন্য আর আমরা এক্সট্রা করে নুন আর কোনো অ্যাড করব না, কিন্তু এর মধ্যে একটু অরিগ্যানো দেব। ব্যাস, এটাকে মিক্সড করা হয়ে গেছে। এবার চলো চিকেনের টিকিয়াগুলো রেডি করে নিই। আর ওখানে চিজটা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এখানে দেখো আমি জল নিয়েছি। এরকম ভাবে একটা একটা করে বানাবো, আর হাতটা কিন্তু ধুয়ে নিতে হবে। দেখো এরকম একটা নেব, নিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে নেব। দেন অল্প একটু চিজ দেবো, বেশি চিজ দেওয়ার দরকার নেই, কারণ উপরে কিন্তু আমরা চিজের স্লাইস ইউজ করব। এটা জাস্ট ভেতরটা একটু জুসি সফট থাকবে, তাই জন্য আমি চিজটা একটু ইউজ করেছি। আর ভেতরটাও বেশ একটা চিজের ব্যাপার পাওয়া যাবে, সেই জন্য কিন্তু এটা দিয়েছি। দেন এবার এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে এবার কোটিং করে দেব। এবার এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোটিংটা ভালো করে নিতে হবে, একটু চেপে চেপে। আর এটা কিন্তু আমি সিঙ্গেল কোটিং করেছি, ডবল কোটিং আমি করিনি। তোমরা চাইলে ডিমে ওয়াশ করে একবার করে নিতে পারো। দেখো আর একটা আমি তৈরি করে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আবার এটাকে কিন্তু আমি
এরকম ভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। আবার একটু চিজ ভরে দিলাম। চিজটা যেন বাইরে না বেরিয়ে আসে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। ব্যাস, এবার এটাও হয়ে গেছে। যখন দেখবে হাতটা আঠা আঠা হয়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই জলে হাতটা একটু ধুয়ে নেবে। এটাকেও আবার আমি কোট করে নিচ্ছি, সিঙ্গেল কোট। ব্যাস, এটাও কিন্তু রেডি হয়ে গেল। তো এখানে আমি বার্গারের বান নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিচ্ছি। এগুলো তো তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে, বেকারিতে বা যে কোনো মার্কেটে, সুপার মার্কেটেও পেয়ে যাবে। ব্যাস, এবার এগুলোকে কেটে নিয়ে দেন এগুলোকে কিন্তু একটু সেঁকে নেব। একটু প্যানে বাটার ইউজ করেছি আমি এখানে। এবার এগুলোকে সব আমি সেঁকে নিচ্ছি ভালো করে। একটু উল্টে পাল্টে সেঁকতে হবে। একটা দিক হয়ে গেলে আমরা আর একটা দিক করে নেব। এইভাবে একটু উল্টো পাল্টে সেঁকে নিচ্ছি যাতে কাঁচা পাউরুটির ব্যাপারটা না থাকে। দেখো এগুলো হয়ে গেছে। এবার আমি ওই টিকিয়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো সবগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু আমি লো আঁচে ভেজেছি। আস্তে আস্তে একটা দিক হলে দেন আমরা উল্টো দিক ভাজবো। তো দেখো একটা দিক হয়ে এসছে। এবার আর একটা দিকও দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমরা ভেজে নিচ্ছি। আমি কিন্তু একদম কম তেলেই এটা ভেজেছি, তোমরা চাইলে একটু বেশি তেল দিয়েও ভাজতে পারো। তো দেখো এগুলো হোক, ততক্ষণে আমি কিন্তু ঢাকা দিয়ে ওগুলোকে করছি। ততক্ষণে সসগুলো মাখিয়ে নিই। যে সসটা আমরা তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাটেই আমরা কিন্তু লাগাবো, মানে দুটো পাটেই লাগাচ্ছি। একদম বেশ ভর্তি করে করে লাগিয়ে নিতে হবে যাতে এর টেস্টটা কিন্তু খুব ভালো করে পাওয়া যায়। চলো ওদিকে টিকিয়াগুলো দেখে নিই। দেখো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে এসছে। একটু লাল লাল হয়ে গেছে। তো দেখো এবার আমি চিজগুলো দিয়ে দেবো। আমি কিন্তু একটার উপর একটা চিজ স্লাইস ইউজ করেছি। এবার আর এটা দেওয়ার সময় একটু গ্যাপ রাখবে, নাহলে কিন্তু চিজ দুটো একটার সাথে একটা লেগে যাবে। আর অবশ্যই একটু ঢাকা দিয়ে দেবে, তাহলে খুব সুন্দরভাবে দেখো মেল্ট হয়ে গেছে। ব্যাস, এবার এগুলোকে তুলে নেব। এবার এই যে প্যানটার মধ্যেই আমরা, এর মধ্যে তো তেল আছে, এর মধ্যে রিং রিং করা পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি লেটুস পাইনি তাই জন্য বাঁধাকপি ইউজ করেছি। তোমরা যদি লেটুস পাও তাহলে কিন্তু লেটুসই ইউজ করবে, কিন্তু এই টাইমে বলে আমি হয়তো লেটুসটা পাইনি। তো দেন এবার চিকেনগুলোকে দিয়ে দিলাম।
এবার ওই যে ভাজা পেঁয়াজগুলো সেটা দিয়ে দিচ্ছি। দেখো আর একটাও সাজিয়ে নেব। আর আমি কিন্তু বাঁধাকপিগুলো কোনো ব্লাঞ্চ করিনি, কারণ এইটা একদম কচি বাঁধাকপি ছিল, তাই জন্য কিন্তু এমনি ভালো লাগছিল। আর যদি একটু বড় সাইজের বাঁধাকপি হয় তখন তোমরা একটু ভাপিয়ে নিতে পারো, কিন্তু সেটা খুব হালকা, জাস্ট গরম জলে 5 মিনিট রেখে দিলেও হবে। তো এর ওপর দিয়ে আমি একটুখানি অরিগানো দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু বার্গার একদম রেডি হয়ে গেল। উপরের বানটাও দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি একটা টুথপিক না, ওই যে লম্বা যে শিকের গুলো থাকে সেগুলো দিয়ে আর বাঁধাকপিটা দিয়ে এরকম ভাবে সুন্দর করে কিন্তু পরিবেশন করছি। তো আর একটা এরকম ভাবে দিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর হয়ে গেছে। তো দেখো বার্গার কিন্তু একদম রেডি, একদম চিকেন চিজ বাস্ট বার্গার। এইটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারলে, খুব একটা ঝামেলার ব্যাপার না, শুধু ঝামেলা হচ্ছে চিকেনটাকে পেস্ট করা। তো চলো এটা আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি কিরকম লাগে। দেখো এটা কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখতে দেখতে চটপট কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করে নাও। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখো কতটা জুসি হয়েছে বার্গারটা। তো চলো আজকের মতো টাটা।